নমস্কার বন্ধুরা। এই আগামী দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ আসছে এবং তারপরের অমাবস্যায় সূর্যগ্রহণ। তো আমি এই গ্রহণ স্পেসিফিক্যালি আমি পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণটাকেই করেছি। যে কোনো পূর্ণিমা অ্যাকচুয়ালি কমপ্লিশন এনার্জি আসে। পূর্ণিমা মানে পূর্ণতা প্রাপ্তি হচ্ছে। তো যাদের মুন সাইকেল বা চাঁদের আমরা সেটা বুঝি না বুঝি, এগুলো আমাদেরকে প্রভাবিত করে। তো এই পূর্ণিমা কিভাবে প্রভাবিত করবে, 4টে আসপেক্ট দেখব। যে আপনার লাইফে, আমাদের জীবনে, আপনাদের লাইফে কোন জায়গাতে পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, কোন জায়গাতে আলোক প্রাপ্তি ঘটছে, কোন জায়গাতে কিছু জিনিস আপনি ছেড়ে দিচ্ছেন, রিলিজ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে জীবন থেকে, কারণ পূর্ণতা পাচ্ছে তো কিছু জিনিস বেরিয়েই যাবে। আর ফাইনালি নতুন সম্ভাবনা কি তৈরি হচ্ছে, কারণ পূর্ণতা পাচ্ছে তো আবার নতুন কিছু তো বিল্ড আপ হবে, নিউ। তো 3টে অপশানস আছে অ্যাজ ইউজুয়াল: থ্রাইভ, ডিসকভার অ্যান্ড দ্য ডার্ক। তো আপনারা দেখে নিন 3টে গ্রুপের মধ্যে কোনো একটা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব থ্রাইভ গ্রুপ 1কে দিয়ে। ওকে, তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা থ্রাইভ চুজ করেছেন, দেয়ার ইজ এনাফ স্পেস ফর দ্য মুন অ্যান্ড হার স্টার্স নট টু টিয়ার ইচ আদার ডাউন। মানে আকাশে যথেষ্ট জায়গা আছে, চাঁদ এবং তারা সবার জন্যে, যেখানে কেউ কাউকে নিচু করছে না বা ডাউন করছে না, সবাই সবার মতো করে প্রজ্বলিত বা জাজ্বল্যমান। আর এসছে কুইন অফ ওয়ান্স। দিস ইজ ইয়োর কারেন্ট এনার্জি। তো গ্রুপ 1, আপনি রাইট নাও আপনার লাইফে যথেষ্ট কনফিডেন্ট এবং আপনার লাইফে আপনি এগোচ্ছেন, আত্মবিশ্বাসের সঙ্গে উঠে দাঁড়াচ্ছেন, কাজ করছেন, যা চান, যেটাকে বলে গো গেটার এনার্জি। যা চাই তার পিছনে আমি যাচ্ছি, যেটা চাই সেটা আমি করতে চাইছি। দিস ইজ ইউর কারেন্ট এনার্জি। আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করছে যে ইয়েস, আই ক্যান ডু ইট, এবং আমি পারবো। এই ভরসাটা, এই আত্মবিশ্বাস, এই ভরসাটা আপনার মধ্যে রাইট নাও আছে। ওকে, তো যদি আপনি এই মুহূর্তে কনফিডেন্ট ফিল করেন আপনার ওভারঅল লাইফে, এবং আপনি নিজের লাইফে যেটা চাইছেন সেটা করতে পারছেন বা পারবেন বলে ভরসা করছেন, তাহলে এটা আপনার গ্রুপ। ওকে, আমি দেখব ফার্স্ট যে এই যে সিচুয়েশনটা, চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, এই পুরো বিষয়টা আপনার লাইফে কি কমপ্লিশন, পূর্ণতা প্রাপ্তি কী হচ্ছে সেটা আগে দেখব। তো হচ্ছে 5 অফ পেন্টাকলস, হারমিট অ্যান্ড রিফ্লেকশন। ওকে, তো আপনি বেশ কিছুটা সময় নিজের সাথে নিজে কাটিয়েছেন এবং সেই জন্যই হয়তো আজকে কুইন অফ ওয়ান্স এনার্জিতে পৌঁছেছেন গ্রুপ 1। আপনি নিজের সঙ্গে নিজে সময় কাটিয়েছেন লাস্ট 5 মাস, 5 বছর। সেপ্টেম্বর মাসটা ইম্পর্ট্যান্ট। এর মধ্যে যে কীভাবে নিজের, যেখানে আপনার লোনলিনেস ছিল, আজকে সেখানে সলিটিউড আছে। আপনি আর একাকিত্ব বোধ হয়তো ফিল করেন না। তো এতদিন যদিও বা করতেন, সেই সাইকেলটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি এখন নিজের সঙ্গে নিজে একা ভালো থাকতে পারবেন গ্রুপ 1। ওকে, এটা হচ্ছে কমপ্লিশন, পূর্ণতা প্রাপ্তি। এখানেই হচ্ছে যে আপনি প্রচুর নিজেকে জেনেছেন, বুঝেছেন, সেলফ অ্যাওয়্যার হয়েছেন, নিজের সঙ্গে একা সময় কাটিয়েছেন। আপনার হয়তো আগে লোনলি লাগতো, খারাপ লাগতো, ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট ছিল, মানুষ আমায় ছেড়ে চলে যাবে, আমি কি করে থাকবো, ভয় ছিল এই পৃথিবীতে একা একা কী করে বাঁচবো। এই সমস্ত কিছু আপনি কাটিয়ে উঠেছেন। প্রচুর হিলিং হয়েছে আপনার, নিজের হিলিং, সেলফ ইমেজের হিলিং। এখন আপনি একা থাকতে পারেন। কুইন অফ ওয়ান্স অ্যান্ড থ্রাইভই বলছে আপনি এখন একা থাকতে পারেন। আপনি দিব্য আছেন, সুন্দর আছেন, নিজের ভবিষ্যৎ, নিজের জীবন নিয়ে আপনি উৎসাহী। তো দিস ইজ আ কমপ্লিশন, পূর্ণতা প্রাপ্ছেন। এবার হচ্ছে আলোক প্রাপ্তি কী ঘটছে, অ্যাওয়েকেনিং বা এনলাইটেনিং।
Wow, Knight of Cups, Ace of Pentacles and Goddess. Embrace your divine power. আপনি বেসিক্যালি আপনার যেটা এনলাইটেনমেন্ট আসছে, আলোক প্রাপ্তি হচ্ছে, এই পূর্ণিমা আপনাকে দেখাচ্ছে যে আপনি চাইলে বা আপনি চাইছেন নিশ্চয়ই আপনার লাইফে নতুন বিগনিং আপনি করতেই পারেন। আপনার কাছে অপরচুনিটি আছে, সুযোগ আছে, সুবিধে আছে। আপনি মোটামুটি এমপ্রেস এনার্জিতে আছেন। আমার এমপ্রেস বলতে গিয়ে এমব্রেস আসছিল। তো এই পূর্ণিমা আপনাকে কিছু সলিড অপরচুনিটি, কিছু সুযোগ সুবিধা দেবে, যেগুলো আপনি দেখতে পাবেন। কিছু সুযোগ আসছে যেগুলো ভীষণ পোটেন্ট, যেগুলো প্রচুর সম্ভাবনাময়। এবার সেটা আপনি রিসিভ করছেন, কারণ আপনি নিজে এমপ্রেস মোডে আছেন। তো সেই সুযোগগুলো কি আপনি এমব্রেস করবেন, আপনি সেগুলোকে গ্রহণ করবেন নাকি করবেন না, সেটা আপনি এবার দেখতে পাবেন। এই পূর্ণিমা আপনাকে সেই সুযোগ দিচ্ছে যে নতুন নতুন কিছু সুযোগ আসছে। সেটা কেরিয়ার সংক্রান্ত হতে পারে, ওভারঅল লাইফে হতে পারে, রিলেশনশিপে হতে পারে। নাইট অফ কাপস এসছে যেহেতু, লাভ লাইফে হতে পারে। কিছু নতুন প্রপোজাল, নতুন সুযোগ, যেটা আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা একদম আপনার চয়েস। কিন্তু এই পূর্ণিমা আপনাকে দেখাবে যে আপনার সুযোগ আছে, আপনার চান্সেস আছে, আপনার মধ্যে সম্ভাবনা আছে, আপনার লাইফে সম্ভাবনা আছে বেসিক্যালি। ওকে, সেটা লাভ লাইফ হতে পারে, কেরিয়ার হতে পারে, যেখানেই হোক। যে সম্ভাবনাটা খুব সলিড, খুব স্টেবল, এমন নয় যে উল্টোপাল্টা ফ্লিটিং নয় যে আজকে আছে কাল নেই, এমন কোনো সম্ভাবনা যেটা থাকবে। তো কিছু আপনি রিসিভ করছেন, চাকরির প্রপোজাল বা লাভ, রোম্যান্টিক, ম্যারেজ প্রপোজাল, ওকে, বা কোনো বন্ধুত্বের প্রপোজাল, ভালোবাসার জায়গা থেকে খুব ওপেন অ্যান্ড অনেস্ট ওয়েতে। ওকে, তো এটা আপনার আলোক প্রাপ্তি ঘটছে। আপনি কি ছেড়ে যাচ্ছেন বা রিলিজ কি হচ্ছে? জাজমেন্ট, ম্যাজিশিয়ান বা অ্যান্ড জেমস্টোন। ইউ আর আ রেয়ার অ্যান্ড প্রেশার, এটা কি? ট্রেজার। ওকে, আপনি রিলিজ করছেন আপনার কোনো ডেজায়ার। আপনি কিছু একটা চেয়েছিলেন হয়তো কখনো এক সময়, হয়তো ওই আউট অফ লোনলিনেস, কারণ আগে আপনার একা থাকতে ভয় লাগতো দেখে হয়তো আপনি একটা কিছু চেয়েছিলেন। সেই চাহিদাটা এবার চলে যাচ্ছে। আপনার মনে হচ্ছে এটার আর দরকার নেই আমার, হয়ে গেছে, আমি ঠিকই আছি, এবং আমি যথেষ্ট পোটেন্ট, আমার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, আমি খুব রেয়ার একজন জেমস্টোন। আমি এতটাই নিজের সেলফ ওয়ার্থ, এতটাই হিলিং হয়েছে যে একটা সময় যেটা আপনি খুব করে চেয়েছিলেন, আপনার আজকে সেটাই মনে হচ্ছে যে না না না, আমি এর থেকে বেটার কিছু ডিজার্ভ করি, আমি এটা আর ডিজার্ভ করি না, আমি এর থেকে ভালো কিছু চাই। মানে হয়তো এতদিন আপনি যেহেতু লোনলিনেস ইজ কাইন্ড অফ যেখানে আমি অভুক্ত আছি, রাইট? তো একটা মানুষ যে খেতে পাচ্ছে না, সে ইনিশিয়ালি তো শুধু খেতেই চাইবে। তো খাদ্যের অভাব যার থাকবে সে যে কোনো খাবারই খাবে। তো আপনার হয়তো সেরকম একটা সিন ছিল, কিন্তু এখন আপনি আর খাদ্যই চাইছেন না। আপনি বলছেন আমি খাদ্য তো চাই, কিন্তু আমি যে কোনো খাবার ধরি না চাইবো, আমি আরও কিছু বেটার চাইবো, হেলদি খাবার চাইবো, ভালো খাবার চাইবো। দ্যাটস দ্য থিং। ওকে, তো ইউ আর রিলিজিং ইউর ওন ডেজায়ার, গ্রুপ 1। ওয়াও, আর নতুন সম্ভাবনা বা পসিবিলিটিসকে নিয়ে আসছে 8 of Wands, 7 of Pentacles and Forest. Within nature you find your strength. আপনার মধ্যে প্রচুর পেশেন্স আসছে, ধৈর্য। ওয়াও, প্রচুর ধৈর্য। আপনি অপেক্ষা করতে শিখছেন। আপনি মানে কীরকম ব্যাপারটা আর কি, আমি যে বললাম গো গেটার, আপনি এই মুহূর্তে গো গেটার এনার্জিতে আছেন। আমি যা চাই তাই আমি পাচ্ছি বা সেই দিকেই দৌড়চ্ছি। সেখান থেকে যেন মনে হচ্ছে একটা ঠেরাও আসছে। আপনি শান্ত হচ্ছেন যে ঠিক আছে, আজকেই দৌড়তে হবে, কেউ বলছে না, আমি কাল পরশু দৌড়তে পারি। ইটস ওকে টু রেস্ট, টু রেজুভেনেট, টু এনজয় দ্য লাইফ, দ্য প্রেজেন্ট মোমেন্ট।
ফরেস্টে গেলে আমরা কিন্তু খুব প্রেজেন্ট থাকি, গাছগাছালি দেখি, পাতা দেখি, গাছ দেখি, পাখির আওয়াজ শুনি, আমরা খুব প্রেজেন্টে থাকি, বর্তমানে থাকি। আমরা চেস করি না, কোনো কিছুর পিছনে দৌড়ে বেড়াই না। তো আপনি যেন সেই শান্ত সমাহিত জায়গায় পৌঁছচ্ছেন। অ্যাটলিস্ট অপরচুনিটি তো আসছে সামনের দিনে, যেখানে মনে হচ্ছে ওকে টু রেস্ট, ওকে টু বি প্রেজেন্ট, ফিউচার নিয়ে ভাবার কিছু নেই। আপনার জন্য এই গাইডেন্স কি এসছে, দ্য উইটনেস, এটা আমি একটু দেখব। নাম্বার 64, তো এখানেও নাম্বার 10 একটা কমপ্লিশনের ব্যাপার আছে। 64 বলছে আচ্ছা, ডু নট, ও আপনাকে বলছেন যে আপনার কনসেপশন, আপনার আইডিয়া, ফিলিংস, কোনো সিচুয়েশান, যে সিচুয়েশানে আপনি আছেন সেই পরিস্থিতিতে আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনাকে আপনি দেখুন, ভালো করে দেখুন, কিন্তু সেগুলোকে চেঞ্জ করার এই মুহূর্তে কিছু দরকার নেই। কিছুই চেঞ্জ করতে হবে না, কিছুই অ্যাকশান নিতে হবে না। উইটনেস মানে হচ্ছে দেখা। এই যে 7 অফ পেন্টাকলস এনার্জি বেসিক্যালি সেটাই, চুপচাপ আমি দেখছি, আমি কিছুই বলছি না, আমি কিছুই করছি না, না নিজের ভেতরে কিছু পরিবর্তন করছি, না নিজের বাইরে কিছু পরিবর্তন করছি। আই অ্যাম জাস্ট অবজার্ভিং, জাস্ট উইটনেস। এই যে বললাম না জঙ্গলে গেলে, এটা বেসিক্যালি আপনার যেটা কি বলে নতুন যেটা আসছে তার সাথে আপনার গাইডেন্স অ্যাকচুয়ালি মিলে গেছে। ফরেস্ট হচ্ছে যেটা আমি বললাম প্রেজেন্ট মোমেন্টে থাকা। জঙ্গলে গিয়ে আমরা খালি চোখ ভরে দেখি, আমরা তো গাছ কাটছি না, আমরা বাস না ফুল তুলছি না কিছুই করছি না, বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্গল দেখছি, জঙ্গলটাকে এনজয় করছি। সেরকমই বলছে লাইফে আপনি বাস দেখুন আপনার আশপাশ মানুষজন, কোনো পার্টিকুলার সিচুয়েশান কি ওভারঅল জাস্ট দেখুন। আপনাকে কোনো পরিবর্তন করতে হবে না, না নিজের মধ্যে না নিজের বাইরে। যেমন চলছে যেভাবে চলছে দেখুন, নিজের মধ্যে কি চলছে সেটাকেও ভালো করে দেখুন, অ্যাকনলেজ করুন, বাইরে কি চলছে সেটাকেও দেখুন, অ্যাকনলেজ করুন। ওকে, গ্রুপ 1। তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 1। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, ডিসকভার স্পট নিউ অপরচুনিটিস। তো নতুন অপরচুনিটিস কিছু আপনি দেখছেন, অ্যান্ড স্টার। আপনার কিছু হোপস অ্যান্ড ড্রিমস আছে, আপনার কিছু স্বপ্ন আছে যেটা পূরণ করার পথে আপনি এগোচ্ছেন, এবং আপনি বেশ কিছু নতুন নতুন রাস্তা দেখতে পেয়েছেন হয়তো ইদানিং, যেটা দেখে মনে হচ্ছে যে ইয়েস, এটা দিয়ে আমি এগোলে আমি আমার ডেজায়ার জায়গায় পৌঁছতে পারবো। মানে সাপোজ আমি একটা বিজনেস করতে চাইছি, তো আমি হয়তো বুঝতে পারছিলাম না বিজনেসটা কীভাবে করবো, বাট রাইট নাও আই এম ডিসকভারিং কি আচ্ছা আমি যদি এইভাবে করি তাহলে বিজনেসটা হবে, বা এই মানুষটা হেল্প নিই তাহলে আমি পারবো, সামথিং লাইক দ্যাট। বা যদি আমার ডিজায়ার ড্রিম হয় একটা হেলদি রিলেশনশিপ, তো হয়তো আমি নতুন কোনো মানুষের সঙ্গে মেলামেশা করছি যেখানে আমার মনে হচ্ছে যে ইয়েস, দিস ক্যান বি মাই পারসন বা দিস ক্যান বি মাই ফ্রেন্ড, লাইক দ্যাট। ওকে, তো আপনি একটা যেন খুঁজছিলেন হয়তো অনেক দিন ধরে, বা এখনও খুঁজছেন কিভাবে কোন রাস্তায় গেলে, বা অপরচুনিটিস চাইছেন, সুযোগ খুঁজছেন বেসিক্যালি, যেখানে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। ওকে, ফেব্রুয়ারি মাসটা ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 17, 8, 1, 7 ইম্পর্টেন্ট হতে পারে। তো যদি এটা আপনার এনার্জি হয় গ্রুপ 2, তাহলে আমি দেখব এই পূর্ণিমায় পূর্ণতা প্রাপ্তি কী ঘটছে আপনার লাইফে। 5 of Swords, Emperor. Okay, and Flame, your passion lights the way forward. আপনার ম্যাসকুলাইন হিলিং হচ্ছে। অনেক দিন হয়তো আপনি ডিস্টর্টেড ম্যাসকুলাইন এনার্জিতে ছিলেন। জরুরি নয় যে আপনি মহিলা বা পুরুষ হতে হবে, আপনি যেইটাই আপনার লিঙ্গ হোক না কেন,
ম্যাসকুলিন এনার্জি সবার থাকে, আমাদের অ্যাকশান, আমাদের কথা, কাজ, আমাদের সিদ্ধান্ত, আমাদের চয়েসেস, পছন্দ, এগুলো সমস্ত ম্যাসকুলাইন এনার্জি। তো ফাইনালি আপনি আপনার অ্যাকশানের ক্ষেত্রে, আপনার কাজের ক্ষেত্রে হয়তো ইগোর থেকে, আর ইগো ড্রিভেন তখনই হয় যখন আমরা অবশ্যই কষ্ট পেয়েছি। মানে একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরুন আপনি কি বলে আপনি আপনাদের বাথরুমে যদি কোনো দিন পা পিছলে পড়ে যান এবং তারপরে যেহেতু আপনি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে পা ভেঙেছে, ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এরপরে যখনই বাথরুম ভেজা থাকবে আপনি ভয় পাবেন এবং তারপরে কিছু কাজ করবেন। যেমন হয়তো কে বাথরুম ভিজিয়েছে বলে তার ওপর একটু চেঁচামেচি করে নিলেন, বা প্রথমেই আপনি বাথরুমটাকে পরিষ্কার করলেন, বা প্রচণ্ড টিপে টিপে হাঁটলেন, বা বাথরুমই করলেন না, বাবা এখন যাব না, আগে শুকুক তারপর যাব। এই যে অ্যাকশান, এই অ্যাকশানগুলো ইগো ড্রিভেন বা ডিস্টর্টেড বা ফিয়ার থেকে আসছে। কারণ আমি আগে কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি, তাই আমি এখন ভয় পাচ্ছি, এবং তার জন্যে আমার যে কাজ করার উৎসাহ, যেটা আমি করতে চাচ্ছিলাম, সেটা আমি আর করছি না। তো এই যে অ্যাকশান যেটা চেঞ্জ হচ্ছে, আপনার চেঞ্জ হচ্ছিল আগে, সেই জায়গাতে আপনি ফাইনালি আপনার কাজকর্মে নিজের উৎসাহের ওপর ভিত্তি করে কাজ করা শুরু করছেন, যে হ্যাঁ এটা আমি করতে চাই, আমার উৎসাহ, আমার ইচ্ছা, এবং তার ভিত্তিতেই আমি কাজ নেব। আমার ইগো আমাকে ভয় দেখালো, কি চাপ দিল, কি করলো, যায় আসে না। তো এই জায়গাতে একটা পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, আপনার অ্যাকশান, আপনার কথা আর কাজ আগের থেকে অনেক বেশি পরিণত হচ্ছে, এবং এই ইগো ড্রিভেন জায়গাতে একটা অসম্ভব হিলিং আসছে। আপনি আপনার নিজেকে অ্যালাউ করছেন নিজের উৎসাহ, উত্তেজনা, উদ্দীপনা, নিজের আনন্দকে ফলো করার জন্যে। তো এটা হচ্ছে গ্রুপ আপনার পূর্ণতা প্রাপ্তি হয়েছে। আলোক প্রাপ্ত কি হচ্ছে? নাইট অফ সোয়ার্ডস, 10 of cups, and lighthouse. Be the guiding light for yourself and others. আলোকপ্রাপ্ত হচ্ছে যে আপনার মধ্যে কিন্তু একটা আপনি বেশ কিছু ভুল কাজ করেছেন আমার মনে হচ্ছে। নিজের ইমোশনাল হ্যাপিনেস বা ফুলফিলমেন্টকে ফলো করার চক্করে আপনি বেশ কিছু ভুল কাজ করেছেন, এবং সেখান থেকে আজকে আপনি কিছু শিখেছেন। ওকে, বেশ কিছু লেসন লার্ন হয়েছে, যে লেসনগুলো আপনাকে এটা দেখাচ্ছে পূর্ণিমা, যে আপনি এই যে এত কিছু শিখে গেছেন, এটাতে আপনি যেরকম নিজের ভবিষ্যৎকেও উদ্ধার করবেন, সেরকম আপনার আশেপাশের মানুষকেও আপনি কিন্তু রাস্তা দেখাতে পারবেন। মানুষ ভুল করলে তবেই শেখে, তাই না? তো আপনিও কিন্তু বেশ কিছু ভুল করে শিখেছেন। আমার মনে হচ্ছে কিছু ইম্পালসিভ অ্যাকশান ছিল, হেস্টি ইম্পালসিভ অ্যাকশান নিতেন, না ভেবে চিন্তে কাজ করতেন, গ্রাউন্ডিং লেভেল কম ছিল, আগে যা ইচ্ছে করছে করে ফেললাম, যা মনে হচ্ছে বলে দিলাম পটাশ করে। এটা আপনার সাংসারিক, যারা বিবাহিত তাদের সাংসারিক ক্ষেত্রে হতে পারে, ফ্যামিলির ক্ষেত্রে হতে পারে, বা ইজ জাস্ট কোনো রিলেশনশিপ হতে পারে। 10 of cups এসছে, ইমোশনাল ফুলফিলমেন্ট। একটা সম্পর্ক থেকে যদি ইমোশনাল ফুলফিলমেন্টের কথা বলি, তাহলে সেই জায়গায় আপনি বেশ কিছু ভুল করেছেন জীবনে, আর সেই ভুলগুলো আজকে আপনি জানেন। আপনি নাও ইউ নো কি আমি এগুলো ভুল করেছি, যেগুলো আমার মোটেই করা উচিত হয়নি। আর সেই জায়গা থেকে আপনি আজকে কিন্তু মানুষকে শেখানোর জায়গায় পৌঁছে গেছেন। আপনি অনেক মানুষকে রাস্তা দেখাতে পারবে যে না না না, আমি নিজে এই ভুলটা করেছিলাম, তুমি এটা করো না, এটার পরিণতি কিন্তু এরম হয়। তো এটা একটা বিশাল জায়গা আপনি দেখতে পাবেন যে আচ্ছা আমিও লোককে হেল্প করছি, তাহলে আমিও লোককে হেল্প করছি, আমিও লোককে শেখাচ্ছি, জানাচ্ছি, বোঝাচ্ছি, কারণ আমি নিজে আমার অভিজ্ঞতা দিয়ে যেগুলো শিখেছি সেগুলো অন্য লোকের কাজেও খুবই অন্য লোকের লাইফেও খুবইভাবে প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল। আমি দেখব রিলিজ কি হচ্ছে, আপনার বেরোচ্ছে কি।
কিং অফ ওয়ান্স, টাওয়ার অ্যান্ড অ্যাওয়েকেনিং। দ্য পাথ টু ট্রুথ স্টার্টস ফ্রম উইদিন। আপনি ফাইনালি বুঝতে পেরে গেছেন, যেটা রিলিজ করছেন সেটা হচ্ছে আপনি নিজের লাইফে নিজে এই যে আপনার কিছু অ্যাকশানস উন্ডেড ম্যাসকুলাইন ছিল না, যে আপনার ম্যাসকুলাইন এনার্জি, আপনার কথা আর কাজে কিছু সমস্যা ছিল, সেই সমস্যা মানে খুব হেস্টি, খুব প্যাশনেট, খুব ফায়ারি, মানে ভয় থেকে হোক বা রেগে গিয়ে হোক আপনি কিছু কাজ করতেন, কথা বলতেন, যেগুলো কোনোভাবেই আপনাকে হেল্প করতো না, আপনার লাইফে প্রবলেম বাড়িয়েছে, কমায়নি। সেই জায়গাতে আপনি খুব ভালো করে এখন বুঝে গেছেন যে আপনি কিভাবে আপনার লাইফে দুঃখ এনেছেন। মানে আমরা যখন দুঃখী হই তখন আমরা চট করে পরিস্থিতি বা অন্য কোনো মানুষকে ব্লেম করে দিতে পারি, কিন্তু আমাদেরও কিছু ভূমিকা থাকে, আমাদের কথা, কাজ, ভাবনায় কিছু তো সমস্যা থাকে যার জন্যে আমরা কষ্ট পাই। আমি বলছি না তার মানে এই নয় যে সেই মানুষটা কোনো ভূমিকা নেই, আছে, নিশ্চয়ই আছে, বাট আমাদের নিজেদেরও থাকে। তো সেই জায়গাতে আপনি যথেষ্ট সচেতন হয়ে গিয়েছেন, আপনি আর এমন কোনো কাজ করছেন না ভবিষ্যতে যেটাতে আপনি নিজেই ফেঁসে যান বা বিপদে পড়েন। আপনি এখন যে বললাম আপনার ম্যাসকুলাইন উন্ডসের হিলিং হয়েছে, তো ম্যাসকুলাইন হিলিং মানে হচ্ছে আমার ইমোশন যাই হোক না কেন, আমি রাগী, আমি দুঃখ পাই, আমি ভয় পাই, আমি ভালোবাসি, আমার অ্যাকশান বা আমার কাজ সবসময় পরিমিত, আমার ইমোশন আমার অ্যাকশানকে প্রভাবিত করছে না। তার মানে এই নয় আমি ইমোশনকে সাপ্রেস করছি, তাও নয়, আমি আমার ইমোশনাল জায়গাটাকে অনার করছি, মর্যাদা দিচ্ছি, অ্যাকনলেজ করছি, গ্রহণ করছি, কিন্তু সেই ইমোশনসটা আমি নিজে হ্যান্ডেল করতে পারি, আমি সেটা ভুলভাল ওয়েতে বার করি না। রাগ আমারও হচ্ছে, কিন্তু সেই রাগটাকে আমি নিজেই নিজের মধ্যে প্রশমিত করতে পারি। রেগে গিয়ে আমি রিয়্যাক্ট করে চারটে বাজে কথা বলে দিই না, আগে পুরো বিষয়টা বুঝি, নিজেকে বুঝি, সামনের মানুষটাকেও বোঝার চেষ্টা করি, দেন আমি রেসপন্ড করি, আমি উত্তর দিই। আমার খারাপ লেগেছে, আমি সুন্দর করে সেটা বলবো, কিন্তু তার মানে চিৎকার, চেঁচামেচি, গালাগালি কিছুই করবো না। তো এই যে জায়গাটা, এটা আপনি এই মুহূর্তে পৌঁছে যাচ্ছেন, এই পূর্ণিমা আপনাকে এই জায়গায় পৌঁছতে দিচ্ছে, এবং এতে আপনি বুঝতে পারছেন যে আপনার কোন অ্যাকশানগুলো, আর মানে আপনি খুব ভালো করে বুঝে গেছেন আপনার কোন কাজগুলো আপনাকে কষ্ট দিয়েছে, আপনার লাইফে আপনি কিভাবে ঝামেলা পাকিয়েছেন। হ্যাঁ, ওকে, দ্যাটস ভেরি গুড থিং। অ্যান্ড কি পসিবিলিটিস আসছে সামনে, সম্ভাবনা কি নিয়ে আসছে এই পূর্ণিমা? কুইন অফ কাপস, বাবা, কিং অফ কাপস, কুইন অফ কাপস, ওয়াও, অ্যান্ড বাটারফ্লাই, এমব্রেস চেঞ্জ, ইট লিডস টু বিউটি। তো এখানে তো ডিভাইন ইউনিয়ন আসছে, কিং অফ কাপস, কুইন অফ কাপস, সেটা আপনার ভেতরে, আপনার ম্যাসকুলাইন ফেমিনাইন ব্যালেন্স, বা আপনার বাইরেও যদি আপনার কোনো পার্টিকুলার মানুষ থাকে, সেই মানুষটির সঙ্গে আপনি ইউনিয়নে আসছেন। তো বোথ ক্যান বি হ্যাপেন। কিছু পরিবর্তনকে আপনাকে এমব্রেস করতে হবে, যেটা আপনার লাইফে সৌন্দর্যকেই নিয়ে আসবে। ওকে, তো এটা একটা পসিবিলিটি দিচ্ছে এই পূর্ণিমা, আপনাকে কিন্তু নতুন করে পসিবিলিটিস দিচ্ছে যে হ্যাঁ ভাই, তুমি তোমার ভেতরে ম্যাসকুলাইন ফেমিনাইন ব্যালেন্স যেরকম ভেতরে আসছে আপনার মধ্যে, সেরকম বাইরেও আসছে, আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকে অ্যাট্রাক্ট করছেন। আপনার জন্য গাইডেন্স এসছে কোয়োটি। আচ্ছা, কোয়োটির মানে হচ্ছে ইফ কোয়োটি কলস টু ইউ, this is a time to pay special attention to detours and disappointment. যেখানে আপনি যেখানে হতাশ হচ্ছেন, আপনি হয়তো কিছু চেয়েছেন যেটা আপনি পাচ্ছেন না, বা আপনি আশা করেছিলেন যে এখানটা এরম হবে, সেই জায়গাগুলোতে কিভাবে আপনি নিজের বিশ্বাসকে ধরে রাখবেন, সেটাই হচ্ছে আপনার গাইডেন্স। হয়তো এমন কিছু হচ্ছে এই পূর্ণিমাতে যেটা আপনার কাছে আশাতীত, হ্যাঁ, যেটা মানে, এবং সেটা হয়তো আপনার ভালো লাগছে না, আপনি ভেবেছিলেন অন্যরকম কিছু, বাট হচ্ছে আলাদাই কিছু। তো সেটাই বলছে যে আপনি কিন্তু সেই জায়গা থেকে, সেই জায়গার ঊর্ধ্বে উঠে দেখতে পাবেন
নিজের জীবনের ওপর, ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারবেন, বা রাখতে বলা হচ্ছে যে ঠিক আছে, যেটা আমি দেখছি, যেটা আমার ভালো লাগছে না, সেটা পুরোটা সত্যি নাও হতে পারে, ভবিষ্যৎ অন্যরকম হতে পারে, অ্যান্ড ইটস ওকে। আমি ভরসা রাখছি, আমি ফেথ রাখছি, যেটা হবে আমার জন্য বেস্ট হবে, সেটা আমার পছন্দসই হোক না হোক। এবং আরেকটা জিনিস বলছে কোয়োটো, যে আপনার আশেপাশে কোনো জিনিস বা কোনো মানুষ হয়তো আছে যারা, সেটা যে কেউ হতে পারে, যারা একটা প্রিটেনশিয়াস এনার্জিতে আছে, যাদেরকে দেখে মনে হচ্ছে তারা তো ভারী সুন্দর, কিন্তু তারা হয়তো অত সুন্দর নয়। কোনো একটা ডিসেপশান চলছে হয়তো আপনার লাইফে, কোনো মানুষ বা কোনো সিচুয়েশান যতটা আপনার সম্ভাবনাময় বা সুন্দর বলে মনে হচ্ছে, অত সুন্দর কিন্তু আদতে নয়। তো সেই জায়গা থেকে একটু সাবধান থাকতে বলছে। ওকে, গ্রুপ 2, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা ডার্ক কার্ডটি চুজ করেছেন, এখানে লেখা আছে টেক আ মোমেন্ট টু সিট আন্ডার দ্য স্টার স্পেকলড স্কাই, লিসনিং টু ক্রিকেটস অ্যান্ড ব্রিদিং in the cool night air. বেসিক্যালি সাইলেন্স, অন্ধকারে যে নিস্তব্ধতা থাকে, সেই সাইলেন্সকে, সেই শূন্যতাকে ফিল করতে বলছেন। ওকে, প্রেজেন্ট মোমেন্টে আছেন, পেজ অফ পেন্টাকেলস, টু ডু। এটা আপনার কারেন্ট এনার্জি। আপনি অসম্ভব শান্ত গ্রুপ 3। আপনি জানেন আপনাকে কি কি করতে হবে, একটা টু ডু লিস্ট আছে আপনার, যে আমাকে এগুলো করতে হবে বা আমি এগুলো করতে চাই, কিন্তু এই মুহূর্তে যেন আমার মনে হচ্ছে আমি একটু চুপ করে বসে থাকি। সবই বুঝলাম, সবই জানলাম, বাট এখনই কিছু ইচ্ছে করছে না। আমি একটু এক্সপিরিয়েন্স করি এই শূন্যতাকে, এই এমটিনেসকে। তার মানে এই নয় যে আমি নিজের মধ্যে আছি, মেডিটেশন করছি, না। আমি আমার চারপাশের পরিবেশটাকেই এক্সপিরিয়েন্স করছি, সেই পরিবেশেই বসে আছি, বাস জাস্ট অন্ধকারে। আমি যেন শিখছি, মানে আপনি আর কি, গ্রুপ 3 যেন শিখছে কিভাবে প্রেজেন্ট মোমেন্টে থাকা যায়, কিভাবে অজানাকে এমব্রেস করা যায়। ইউ আর লার্নিং টু সিট ইন দ্য ডার্ক। যে বিষয়টা আমরা জানি না, কাল কী হবে আমি জানি না, এর কি পরিণতি আমি জানি না, বাট আমি তার সাথে কমফোর্টেবল হচ্ছি। আই অ্যাম গেটিং কমফোর্টেবল। আমি সেটাকে আলিঙ্গন করে নিচ্ছি। ঠিক আছে, আমি জানি না, সব জানার দরকার নেই, ইটস ওকে টু নট নো। এটা আপনার কারেন্ট এনার্জি গ্রুপ 3। যদি এটা আপনার সঙ্গে মেলে, যেখানে আপনি নিজের অজানা, অদেখাকে আলিঙ্গন করছেন এবং বর্তমানে থাকছেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করছেন, গেটিং কমফোর্টেবল ইন ইয়োর ওন লাইফ, তাহলে এটা আপনার রিডিং। প্রথমে দেখব এই পূর্ণিমা কি পূর্ণতা আসছে। কমপ্লিশন, 2 of Wands, Page of Wands and Throne. You are in control of your destiny. Page of Wands, 2 of Wands and Throne. তো বেসিক্যালি আপনি হয়তো এতদিন অপেক্ষা করছিলেন, যেটা আপনি চান, যে বললাম টু ডু, একটা অপেক্ষা এখন অবধি ছিল হয়তো, ফাইনালি আপনি আর অপেক্ষা করছেন না। ভবিষ্যতে কি হবে তা নিয়ে আপনারা জানার আগ্রহ নেই। আপনি নিশ্চিন্তে সিংহাসনে বসেছেন, দিস ইজ ইয়োর কারেন্ট এনার্জি। সিংহাসনে বসেছেন, আপনি জানেন আমি যেটা চাই সেটা আমি করতে পারবো,
আমি নিজের জন্য সময়, এবং এই জানাটাই আপনার এই যে রাইট নাও যে একটা ঠেরা এসছে আপনার মধ্যে, আপনি আর দৌড়চ্ছেন না, ছুটে বেড়াচ্ছেন না, চুপচাপ বসে আছেন, সেটা যেন কোথাও সম্ভাবনা মানে সেটাকে কোথাও বাস্তবায়িত করছে এইভাবেই, কারণ আপনি এখন জানেন দৌড়ি ছুটোছুটি করার কিছু নেই। আমি যেটা চাই, আমার ভাগ্য আমারই হাতে, আমি তৈরি করতে পারবো। একটা সেন্স অফ কন্ট্রোল এসছে আপনার হাতে। একটা বিশ্বাস, নিজের প্রতি একটা ভরসা, সেটা আপনি ফিরে পাবেন। মানে এটা হয়তো এতদিন ধরে শিখছিলেন, আপনি হয়তো এতদিন ধরে ভরসা করতে পারতেন না, ট্রাস্ট করতে পারতেন না, মনে হতো আমার হাতে তো কিছুই নেই, একটা লস্ট ফিলিং ছিল, কি করছি, কোন দিকে যাচ্ছি জানি না। এখন কিন্তু সেই জায়গাটা আর নেই। কি হবে একটা উৎকণ্ঠা, অ্যাংশিয়াস, একটা উৎকণ্ঠিত ভাব, যেটা আপনার এই পূর্ণিমাতে চলে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি দেখব আলোকপ্রাপ্ত কি হচ্ছে। 3113 দেখলাম, স্টার, এমপ্রেস, ওয়াও, and hug. A simple gesture can heal more than words. তো আপনি নিজেকে এমব্রেস করছেন, নিজের ফেমিনাইন এনার্জিকে। আলোকপ্রাপ্ত এটাই হচ্ছে যে আপনার ফেমিনাইন হিলিং হয়েছে এবং আপনি রাইট নাও রিসিভ করার জায়গায় আছেন। বেশ কিছু মানুষ আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডে হয়তো আপনাকে অসম্ভব ভালোবাসা পাবেন, যেটা আপনাকে মনে হবে, আপনাকে ফিল করাবে যে ইয়েস, আমি আমার ঠিক রাস্তায় আছি। আপনার যে স্বপ্ন, আপনার যে ভিশন, আপনি জীবনে যেখানে পৌঁছতে চাইছেন, সেই জায়গাতে আপনি পৌঁছতে পারছেন। আপনি নিজের ফেমিনাইন এনার্জিকে এমব্রেস করছেন, আলিঙ্গন করছেন, যে হ্যাঁ, আপনি ফাইনালি ফ্লো করতে শিখছেন। নিজেকে জড়িয়ে ধরা, নিজেকে আলিঙ্গন করা, নিজের দুঃখ, সুখ, রাগ, ভালোবাসা, হতাশা, যা যা হয় আমাদের, যা কিছু ইমোশনস, তো অনেক ধরনের ইমোশনস, রাগ, সমস্ত ইমোশনসকে যেন আমি আলিঙ্গন করছি। এসো আমার কাছে, এসো। ইটস ওকে টু বি স্যাড, ইটস ওকে টু বি অ্যাংরি, ইটস ওকে টু বি হ্যাপি, ইটস ওকে টু বি কনফিডেন্ট। মানে যেটা আপনি হয়তো এতদিন নিজেকে অ্যালাউ করতেন না, নিজের ইমোশনসকে অ্যালাউ করতেন না, সেটা কিন্তু আপনি ফাইনালি করছেন। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে গ্রুপ 3। মাকেও কোথাও যেন আদর করছেন, মাকে আগের থেকে বেশি বুঝতে পারছেন। মায়ের প্রতি অভাব অভিযোগ থাকলে সেটাও যেন কোথাও একটা হিলিং হচ্ছে গ্রুপ 3। তো এই আসপেক্টগুলো, এই জায়গাগুলো আপনার আলোকিত হচ্ছে। রিলিজ কি হচ্ছে? 9 of Cups, 9 of Pentacles, and Shield, defend your worth, no need to prove it. আপনি হাইপার ইন্ডিপেন্ডেন্সে ছিলেন, হয়তো প্রচুর কষ্ট পেয়েছিলেন নিশ্চয়ই, ধাক্কা কষ্ট পেয়ে আপনার মনে হয়েছিল আমি একাই যথেষ্ট, আমার কারোর দরকার নেই, আমার কিছু চাই না, আই অ্যাম এনাফ, আমি আমারটা করে নেবো, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে ভরসা করি না, আমি তো একাই বাঁচবো। সেই জায়গাটা আপনার রিলিজ হচ্ছে। ফাইনালি আপনি নিজেকে, মানে একটা প্রোটেকশন মেকানিজম, আমরা যখন খুব কষ্ট পাই তখন আমাদের মনে হয় ভাই, যতই মানুষের সঙ্গে, যত লাইফে বেশি সংখ্যক মানুষ থাকবে, যে কোনো ফর্মে, মানে বন্ধুত্ব, পারিবারিক, ভালোবাসা, এনিথিং, যত বেশি মানুষ থাকবে তত বেশি এক্সপেকটেশন হবে, তত আমি বেশি মেলামেশা করব, নিজেকে ওপেন আপ করব, আমি একাই ঠিক আছি, আমার দুঃখ, আমার প্রবলেম আমি দেখে নেব, আমার ইচ্ছে আমি পূরণ করব, আমার কারোর হেল্পের দরকার নেই, আমার কারোর সাথে কোনো বেশি আধিক্যতার দরকার নেই, যেটুকু কথা না বললেন নয় সেটুকুই ঠিক আছে। এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন। আপনি নিজেকে প্রোটেক্ট করার জন্যে, নিজেকে সুরক্ষিত রাখার জন্যে আপনি একেবারেই হাইপার ইন্ডিপেন্ডেন্সে চলে গিয়েছিলেন, যেখানে আপনি অন্য কোনো মানুষ
কে অ্যালাউই করতেন না যে কিনা আপনাকে হেল্প করতে পারে, আপনাকে রাস্তা দেখাতে পারে, আপনাকে ভালোবাসতে পারে। জেনুইন ভালোবাসা এলেও আপনি বলছেন না 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 দরকার নেই ভাই, আই ডোন্ট ট্রাস্ট, হ্যাঁ আবার ভালোবাসবে, আবার যদি কষ্ট পাই তার থেকে থাক, দরকার নেই। সেই জায়গাতেই পসিবিলিটিস, এটাই অ্যাওয়েকেনিং হচ্ছে আর এটাই রিলিজ হচ্ছে। সেম এই যে হাগ, নিজের ইমোশনসকে যখন হাগ করছেন, আমি বললাম না ফেমিনাইন এনার্জিকে, তখন আপনি অন্য মানুষদেরকে, যখন আমরা নিজেদেরকে অ্যাকসেপ্ট করে নিই তখন অন্য মানুষকেও নিজের জীবন অ্যাকসেপ্ট করতে পারি। আর এটা কিন্তু সেটাই দেখাচ্ছে। এই দুটো খুব সিমিলার, যেটা আপনাকে আলোকিত হচ্ছে আর যেটা আপনি রিলিজ করছেন। ফাইনালি এমনও হতে পারে গ্রুপ 3 আপনার এই রিলিজটা দেখে এবং এই আলোকিত জায়গা দেখে মনে হলো আপনি হয়তো আপনার কোনো বন্ধু খুঁজে পেয়েছেন। ফাইনালি বন্ধুত্বই বলবো আমি এখানে, ইটস নট কি প্রেম হতে হবে না, কোনো দূরের বন্ধু, বা ফাইনালি আপনি কোনো বন্ধু বা কোনো মানুষকে অ্যালাউ করছেন, যেটা আপনার মাও হতে পারে পারিবারিক ক্ষেত্রে, যে হ্যাঁ দেখো এটা আমার কষ্ট, এটা আমার দুঃখ, এখানে আমার হেল্পের দরকার, এটা আমি বুঝতে পারছি না, এখানে আমি কনফিউজড। এই জায়গাটা কিন্তু আসছে। অ্যান্ড ইটস ভেরি মাচ হিলিং, ভেরি মাচ হিলিং। অ্যাকচুয়ালি মানুষ হাইপার ইন্ডিপেন্ডেন্সে তখনই যায় যখন সে কারোর ওপরই ভরসা করতে পারে না। তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে ভাই মানুষের ওপর ভরসা করলে ঠকতেই হয়, নিজের ওপরে ডিপেন্ড করো তাহলেই বেস্ট। ওকে, কেউ কারোর জন্য নয়, সবাই নিজেরটা নিজেকে দেখতে হয়। এই অ্যাটিটিউডটাতে চেঞ্জ আসছে। আমি দেখব পসিবিলিটিস কী আসছে আপনার লাইফে, কী নিয়ে আসছে। 3 of Wands, Knight of Wands and Ocean. You are deep, vast and full of life. Wow! কি ভালো এনার্জি। ফাইনালি এই পূর্ণিমা এবং গ্রহণ আপনাকে সেই সুযোগ দিচ্ছেন যেখানে এতদিন ধরে আপনি যা কিছু চাইতেন সেগুলো হয়তো আপনার মনে হতো ভাই এগুলো হবে না, বা এগুলো হয় না, বা আমি একা একা পারবো না। তো ফাইনালি আপনি সেই জায়গাতে এমব্রেস আসছে, আপনার লাইফে আসছে আনন্দ, উৎসাহ, উত্তেজনা, প্যাশন, মোটিভেশন। আপনি সেলফ মোটিভেটেড রাইট নাও। এই অপশানসটা কিন্তু, এই সুযোগ আপনাকে এই গ্রহণ এবং এই পূর্ণিমা দেবে, যেখানে আপনি এবার রেডি নিজের লাইফে প্যাশনেটলি অ্যাকশান নিতে। আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ করে দিচ্ছেন, আপনি মানুষজনের সঙ্গে আবার নতুন করে মিশতে পারছেন, আপনি দ্বিতীয় কোনো মানুষকে অ্যালাউ করছেন যে হ্যাঁ ভাই দেখো এটা আমার দুঃখ, এটা আমার সমস্যা, এটা আমার ভালোবাসা ইত্যাদি, এবং তাতে সেই মানুষটাও আপনাকে হেল্প করছে, সেখানে একটা ভরসা আসছে। আর আপনার নিজের মধ্যে একটা সেন্স অফ কন্ট্রোল আসছে যে যাই হোক না কেন লাইফে, আমি জানি না কী হবে কাল, যেটাই হবে না কেন আমি সামলে নেব, এই ভরসাটা আসছে। দুর্দান্ত এনার্জিস। লাস্টলি আপনার জন্য গাইডেন্স, দ্য আর্থ কিপার। আমি এটা একটু দেখব, আর্থ কিপার দেখেই কিরম আর্থ এনার্জিজের এলো। পড়ছি। আচ্ছা, আপনার খাওয়া দাওয়া, আপনার চিন্তা ভাবনা, এই জায়গাতে হেলদি করতে বলছেন। যেরকম মুখে যা ঢোকাচ্ছেন বডিতে, যা বার করছেন বডি থেকে, যা বার করছি মানে আমরা কথা বার করছি আর কি, অবভিয়াসলি অন্য কিছু বলিনি। তো যা ঢোকাচ্ছেন, খাবার দাবার যা খাচ্ছেন, যে চিন্তা ভাবনাগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, যে ধরনের কথা বলছেন, কাজ করছেন, সেখানে বলা হচ্ছে যেন একটু হেলদি হন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হন, আপনার কোনো স্বপ্ন আছে হয়তো, আচ্ছা আমি একটু পড়ছি, আপনি শুনুন। You have outgrown your small dream of success and achievement and ready to dream big with possibilities beyond your wildest expectations. Take on the mantle of Earthkeeper and reach out to a friend in need whom you may not have been in touch with for some time. Take care of your pets and feed the strays that come by. Clean up your yard, as this is a reflection of your relationship to earth.
grow the sacred dream, and your personal life will flourish. Remember, it's not about me any longer. আচ্ছা, আপনাকে বলছে নিজের ঊর্ধ্বে উঠুন, মানুষকে হেল্প করুন, পরিবেশ প্রকৃতিকে হেল্প করুন, ঘরবাড়িকে গোছান। আমার এই বিষয়ে মনে পড়ে গেল, নাভাল রবিকান্ত বলে একজন ব্যক্তি আছেন, বিশিষ্ট ব্যক্তি, সজ্জন ব্যক্তি, নাভাল রবিকান্ত। উনি ভারতীয়, কিন্তু উনি বিদেশেই থেকেছেন, পড়াশুনো করেছেন ইত্যাদি। তো নাভাল রবিকান্তের একটা পডকাস্ট আছে, আপনারা যারা জানেন, বিয়ার বাইসেপসে, সেখানে উনি বলেছেন, রিসেন্টলি এসেছিল 24 সালে, নাভাল রবিকান্ত বিয়ার বাইসেপস বললেই পেয়ে যাবেন ইউটিউবে। সেখানে উনি বলছেন, মি ইজ আ ডিজিজ। সর্বক্ষণ যেখানে আমি 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 করছি কেউ, সে সবচেয়ে দুঃখী। ভালো তারাই থাকে লাইফে যারা আমি আমির ঊর্ধ্বে উঠতে পারে, যারা কোনো কারণে বাঁচে, যারা অন্য কোনো মানুষের জন্যে, পশু পাখির জন্য বা অন্য কিছু কারণে বাঁচে। নিজের জন্য যারা বেঁচে নেই, শুধুমাত্র আমি কি পেলাম, আমি কি হারালাম, আমি কি করলাম, আমার কি হলো, এই ভাবনার ঊর্ধ্বে ওঠা, উঠলে ভালো থাকা যায়। মি ইজ আ ডিজিজ, এটা ওনারই লাইন। আপনাকে সেটাই বলা হচ্ছে যে নিজের ঊর্ধ্বে উঠুন, আর হিসেব কষে লাভ নেই, আমি কি পেলাম, আমি কি পেলাম না। কারণ সারা জীবন যখনই আপনি হিসেব কষতে বসবেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে প্রত্যেকে যদি হিসেব করতে বসে, তাহলে পেলাম না লিস্টে অনেক বড় প্রত্যেকের। তো সেসব ভেবে লাভ নেই, বরং অন্য মানুষের জন্য বাঁচুন কিছুদিন। আপাতত অ্যাটলিস্ট গাইডেন্স এসছে এই পূর্ণিমাতে, যে কী করলে আপনি আরও ভালো থাকবেন। না, অন্য মানুষের জন্য, যে বন্ধুর আপনাকে দরকার তার সাথে কথা বলুন, কাউকে হেল্প করুন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পৃথিবীর সঙ্গে, প্রকৃতির সঙ্গে যোগাযোগ বাড়ান, যদি গাছগাছালি থাকে তাদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটান ইত্যাদি। সর্বক্ষণ আমি 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 আমির বাইরে বেরোন। ওকে, তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 3 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।